الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এই আয়াতের তাৎপর্য আমরা ভালোভাবেই বুঝি এবং এই আয়াতের তাৎপর্য অনুযায়ী আমরা বিহিত করে ছাড়ব ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো যেভাবে আমরা প্রতিবেশী রাষ্ট্রের তোয়াক্কা করব না, তাদের প্রভুত্ব পালন করব না, আমাদের দেশেও যে সকল দালাল শ্রেণী রয়েছে এদেরকেও আমরা ছাড় দেব না। এজন্য দালালদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, হয়তো ভালো হয়ে যাও, নয়তো জনগণের উস্তাকে ভালো হয়ে যাবা, অন্যথায় দেশ থেকে পলায়ন করতে বাধ্য হওয়া। আমা আলাইনা ইল্লাল বালাগ। সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা সমাজ এত সংক্ষিপ্ত, আমরা অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে আমাদের বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ। জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ, প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সালথা উপজেলা শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মুসলমান, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো সংঘাত চাই না, কিন্তু আমাদেরকে যদি সংঘাতের জন্য বাধ্য করতে হয়, মনে রাখতে হবে আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি। মুসলমানদের উপর যদি কোন প্রকার আগ্রাসন চালানো হয়, তাহলে মুসলমান সর্বসম্মতভাবে যেভাবে বাংলাদেশ থেকে স্বৈরাচারকে তাড়িয়েছে, যেভাবে বাংলাদেশ থেকে স্বৈরাচারকে পালায়ন করতে বাধ্য করেছে, আবারও যদি এই দেশের মুসলমানদের উপর, ইমানদারদের উপর, এই বাংলার তাওহীদবাদী জনতার উপর কোন প্রকার আগ্রাসন চালানো হয়, কোন প্রকার দুঃশাসন চালানো হয়, তাহলে এই দেশের ছাত্র জনতা, তাওহীদ জনতা এটা কখনোই মেনে নিবে না। সন্ত্রাসী আগ্রাসনী সরকারকে যেভাবে এদেশ থেকে হঠাৎ বাধ্য করেছে, পুনরায় যদি কেউ এরকম করতে চায়, আমরাও তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ফরিদপুর জেলার সম্মানিত সভাপতি মোল্লা মোহাম্মদ রুহুল আমিন। মোল্লা মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা শাখা। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত যুব মজলিস সালথা থানা শাখার উদ্যোগে আজকের এই দাওয়াতি মিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সালথা থানা শাখার সংগ্রামী সভাপতি এবং থানা শাখার বিভিন্ন দায়িত্বশীল। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা দায়িত্বশীল বৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা শাখার দায়িত্বশীল বৃন্দ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সকলে অবগত আছি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হয়েছে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হয়েছে। আমাদের পিছনের ইতিহাস ভুলে গেলে হবে না। পিছনের ইতিহাস যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের নতুন স্বাধীন বাংলাদেশকে আবার আমাদের হারাতে হবে। সুতরাং ছাত্র সমাজ, যুব সমাজ সকলের প্রতি উদাত্ত আহ্বান,
বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো লোক অনেক আছে। এই জন্য আমি ছাত্র সমাজকে বলবো, এই সমাজকে যদি ভাঙতে হয়, দিনের বিজয় যদি আনতে হয়, আমাদের ইতিহাস ভুলে গেলে হবে না। আমাদের ছাত্র সমাজকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এই ছাত্র সমাজকে রুখতে পারে নাই। 2001 সালে এরকম ভাবে এই বাংলাদেশের আওয়ামী লীগ সরকার তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। স্বৈরাচার সরকার এরশাদ আমাদের এই ছাত্র জনতার আন্দোলনে তারা এই চেয়ার ছাড়তে বাধ্য হয়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালের স্বাধীনতা আমরা দেখেছি। এই জন্য আমাদের এখন তৈরি হইতে হবে, আমরা কোন ব্যানারে তৈরি হব। এজন্য উদাত্ত আহ্বান থাকবে বাংলাদেশের তরুণ আলেমীদ্বীন আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার এই সংগঠন গঠন করেছে। যদি আমরা এই সমাজকে ভেঙে আমরা সুন্দর সমাজ গঠন করতে চাই, আল্লামা মামুনুল হকের সংগঠনে এসে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং ছাত্র মজলিস এই সংগঠনে এসে আমরা সংগঠন